এক্সকিউজ মি, জি এটা আমার সিম। সরি। হ্যালো হ্যাঁ হ্যালো, আফিক, তুমি ফোন দাও না কেন? কতবার ফোন দিচ্ছি। খেয়াল করি না কি হয়েছে বলো না। আমি বাসা থেকে বের হয়ে গেছি। বাস থেকে বেরিয়ে গেছে মানে? তোমাকে না আমি না করছি? তুমি এখন কোথায়? আমি এখন বাসে উঠলাম, চিটাগাং আসতেছি। তুমি বাস থেকে নেমে আমাকে ফোন দাও, আমি নিতে আসবো। রাখতেছি আমি। বাসা থেকে পালিয়েছে? সবই তো শুনলেন। অয়ন, অনেক ধন্যবাদ আপনাকে। বেস্ট অফ। এসব পাগলামির মানে কি? পাগলামি মানে? দেখো, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। 3 বছর প্রেম করেছো, তখন এসব মনে ছিল না? তখন তো খুব বড় বড় কথা বলতা। লজ্জা লাগে আমার এটা ভাবতে যে তোমার মতো ছেলেকে আমি ভালোবাসছি। 3 বছরের রিলেশন আমাদের, তখন খুব বড় বড় কথা বলতো। এখন যেই বললাম বিয়ের কথা, উনি সিংহ থেকে হয়ে গেল বিড়াল। গরম চা খান, মাথা ঠান্ডা হবে। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আপনার মন ভালো হয়েছে এখন? এই তো আছি আর কি। আচ্ছা, মন বেশি খারাপ থাকলে বলবেন, একদিন আড্ডা দেবো একসাথে। আমি এইটাই বলতে চাচ্ছিলাম, একদিন দুইজন মিলে কফি খাবো। ঠিক আছে তাহলে। তাকে যত ভোলার চেষ্টা করছি আরো বেশি মনে পড়ছে। একটা কথা বলি, আমাদের জীবনে যে মানুষগুলো আছে উচিত তাদেরকে নিয়ে সুখে থাকা। আপনার ভাগ্যে যে আছে সে আপনার হবেই। তো আমরা তো এখন বন্ধু হয়ে গেলাম, এখনো কি আপনি আপনি করে বলতে হবে? তুমি বলাই বেটার। আমাদের বন্ধুত্বেরও 1 মাস পূর্ণ হলো। তোমার হাসিটা খুব সুন্দর। তুমি জানো, এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কেউ একজন আছে সময় তোমাকে নিয়ে ভাবে। তখন সে তোমার পাশে থাকবে, এর সবচাইতে হ্যাপি মানুষ মনে হবে। চলে যাবে অনেক মানুষের ভিড়ে, নিজেকে একা মনে হবে। তুমি কিন্তু আমাকে ভাবনায় ফেলে দিলে। তাহলে চলো খুঁজে বের করি। শুরু মা, একটা প্রবলেম হয়েছে। ছিল আবার? একটু আগে আসিফ আমাকে কল করেছিল, কালকে দেখা করতে চায়। করো, দেখো কি বলে। আচ্ছা ঠিক আছে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আসলে তখন সিচুয়েশনটা বুঝে উঠতে পারিনি, কিন্তু এখন সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। আমি একটা জব করতেছি। আসিফ ও হচ্ছে আপনাদেরকে দূর থেকে দেখলাম কথা বলছেন, তাই ভাবলাম এসে একটা হাই দিয়ে যাই। ঠিক আছে, কথা বলেন। Mama